নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ঘরোয়াভাবে সিঙ্গারা তৈরি করে দেখাবো। ঘরে তৈরি করা যে কোনো খাবারের মজাই আলাদা। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে আন্দাজ মতো 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব লবণ, সামান্য চিনি আর সাদা তেল। এখানে 3 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। শুকনো অবস্থায় প্রথমে একটু মেখে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে ময়দা মাখাটা নরম হয়ে যেতে পারে। মাখতে মাখতে বুঝতে হবে কি পরিমাণ জল লাগবে। বেশ কিছু সময় ধরে ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমি সিঙ্গারার পুর তৈরি করে নেব। সিঙ্গারার পুর তৈরি করার জন্য আলু, পেঁপে, গাজর কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলা। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি প্রথমে আলুগুলো দিয়ে একটু জাল করে নিলাম। এখন গাজর আর পেঁপে দিয়ে দিলাম। গাজর আর পেঁপে দেওয়ার পরে ঢাকা দিয়ে 2 মিনিট জাল করে নেব। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে সবজি থেকে জল ঝরিয়ে নেব। তেলের উপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। একটু কষিয়ে নেব। এখন লাল লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ভেজে রাখা জিরা গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি দিয়ে কষিয়ে নেব। খুব সামান্য গরম জল দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এখন সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি সময় লাগবে না। এরকমভাবে কিছু সময় নাড়তে থাকবো। এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ময়দা মাখাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো এখন একটা রুটি বেলা পিঁড়ির উপরে এরকম লম্বা করে তৈরি করে তারপর কেটে নেব। গোল গোল আকারে তৈরি করে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দেব, তাহলে বেলতে সুবিধা হবে। সিঙ্গারা তৈরি করার জন্য এখন রুটির আকারে তৈরি করে নেব। এরকম একটু লম্বা করে তৈরি করলে সিঙ্গারা বানাতে সুবিধা হবে। তো মাঝখান থেকে কেটে নেব। এখন এই পাশটায় জল দিয়ে দেব, তাহলে আটকাতে সুবিধা হবে। তো এরকমভাবে চেপে আটকে নেব। তারপর চারপাশ দিয়ে আবারও জল দিয়ে দেব। এবারে মাঝখানে আমি পুরগুলো দিয়ে দেব। পুর দিয়ে দিলে তারপর 2 পাশ থেকে টেনে এরকমভাবে চেপে চেপে আটকে নেব। তো তৈরি হয়ে গেল সিঙ্গারা। তো এরকমভাবে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নেব। এখন গরম তেলে ভেজে নেওয়ার পালা। সিঙ্গারা ভাজার জন্য তেল কিন্তু অনেক বেশি গরম করতে হবে না। হালকা গরম করে নিয়ে সেই তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে একটু সময় নিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবেই দোকানের মতো মুচমুচে আর টেস্টি হবে। তো বেশ কিছু সময় ধরে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নেব। তৈরি হয়ে গেল ঘরে তৈরি করা সিঙ্গারা। সিঙ্গারাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা, আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন। খেতে খুবই টেস্টি হয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চাইলে আপনারা চ্যানেলের পাশে থাকতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।